গান থেকে বিরতি নিব, আস্তে আস্তে ভুলে যাবে। এখন আমি চাইনি যে এটা এইভাবে করে একটা ন্যাশনাল ইস্যু হয়ে যাবে, কিন্তু ন্যাশনাল ইস্যু হয়ে গেছে বলে আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। একটা কথার ফলশ্রুতিতে অনেক কিছু হয়ে গেছে। একটা জায়গায় দেখলাম আমার ছবির উপরে টুপি দিয়ে একটা রাজনৈতিক দলের সাথে আমাকে জুড়ে দেওয়া হয়েছে। এগুলো আসলে পার্ট অফ দ্য গেম। আমাদের খুব চিন্তা করে কথা বলতে হয়। 25 বছরের ক্যারিয়ারে কয়েকবার বিরতি নিয়েছি, বাট আরেকটা উত্তরও আছে, কিন্তু সেই উত্তরটা পাবলিকলি আমি দিতে পারবো না। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়, যে এক্সপিরিয়েন্স গুলো এতটাই অবিশ্বাস্য যেটা আসলে সে নিজেই বিশ্বাস করতে পারে না। কিছু বিষয়ে কথা বলা একটু কঠিন। কারণ কি, আমাদের সব কথা এত চুলচেরা বিশ্লেষণ হয় যে কোন কথার রিপারকাশনটা কি হবে আমরা প্রেডিক্ট করতে পারি না। আমার ইচ্ছা ছিল যে যেরকম অভিনয় থেকে বিরতি নিয়েছি, আস্তে আস্তে মানুষ ভুলে যাবে, গান থেকেও বিরতি নিব, আস্তে আস্তে ভুলে যাবে। কিন্তু মেলবোর্নের কনসার্টে যখন আমি কথাটা বলেছি, হার্ডলি কতজন ছিল। ওটা যে এইভাবে করে সারা দেশে ছড়িয়ে পড়বে এটা আমার জানা ছিল না। আমি ভেবেছিলাম গান থেকে যেরকম অভিনয় থেকে যেরকম সরে এসেছি, গান থেকে আস্তে আস্তে সরে আসবো। এই বছর হার্ডলি কয়েকটা ইভেন্ট আছে, সেগুলো করবো। ডিসেম্বরে চিটাগং এ একটা, দ্যাটস ইট। এর আর পরে আর কোনো কনসার্ট নিচ্ছি না। এটাই আমার ইচ্ছা ছিল। কিন্তু আমি তো একটু ইমোশনাল কবি মানুষ, বলে ফেলেছি এমন ভাবে এটা ছড়িয়ে গেছে। এখন আমি চাইনি যে এটা এইভাবে করে একটা ন্যাশনাল ইস্যু হয়ে যাবে, কেউই চায় না এই ব্যাপারটা, কিন্তু ন্যাশনাল ইস্যু হয়ে গেছে বলে আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এটা শুধু আমার বেলায় না, আমাদের দেশে না, সারা পৃথিবীতেই আমাদেরকে নিয়ে এখন মানুষ ভালোবাসার থেকেই অনেক কথা বলে, আবার যারা ভালোবাসে না তারাও সুযোগ খুঁজে যে এখন কি একটা বলা যাবে। সো আমি দেখলাম যে আমার ওই একটা কথার ফলশ্রুতিতে অনেক কিছু হয়ে গেছে। একটা জায়গায় দেখলাম আমার ছবির উপরে টুপি দিয়ে একটা রাজনৈতিক দলের সাথে আমাকে জুড়ে দেওয়া হয়েছে, আমি নাকি রাজনীতি করছি। এগুলো আসলে পার্ট অফ দ্য গেম। এটা একটা খেলার মতো। মানে খেলার মতো কি, আমার মুখ থেকে এমন একটা কথা বের হবে যেটা পোস্ট করলে কালকে ভাইরাল হলে ওনার পেজটা বা প্রোফাইলটা ট্র্যাকশন পাবে। এটাই তো কারণ। কিছু মানুষ তো আসলে ওই কারণেই এসছেন। এটা দোষের কিছু না, এটা সারা পৃথিবীতেই হচ্ছে। কিন্তু আমাদের যেটা সমস্যা হচ্ছে না, এখন আমাদের খুব চিন্তা করে কথা বলতে হয় কোন কথাটা কি হয়ে যাবে। কিছু অভিজ্ঞতা আছে যে অভিজ্ঞতাগুলো এতটাই পার্সোনাল এবং লাইফ অল্টারিং। আমি আমার 25 বছরের ক্যারিয়ারে কয়েকবার বিরতি নিয়েছি, এটা প্রথম না। কয়েকবারই বিরতি নিয়েছি। যখন আমার ব্র্যান্ড আমি ব্ল্যাক ছেড়ে দিয়ে সোলো ক্যারিয়ারে আসি, তখন কিন্তু লাইভ পারফরমেন্স আমি কয়েক বছর বন্ধ রেখেছিলাম। তারপরে যখন আমি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে মাস্টার্স করতে যাই আমেরিকাতে, তখন টানা 2 বছর আমার কোনো গানও রিলিজ পাইনি, আমি কনসার্টও করিনি। আমি বিরতি নিয়েছি, এবং বিরতি নিলে যেটা হয় যে বোঝা যায় যে আমার আসলে ক্যারিয়ার প্রোগ্রেশনটা কোন দিকে যাবে। সো এখন আরেকটা বিরতি যাচ্ছে। আমার মনে হচ্ছে গত 25 বছরে যত গান লেখা ছিল, যে পরিমাণ ভালোবাসা পাওয়ার ছিল তার চেয়ে অনেক বেশি পেয়েছি। এখন আসলে করতে থাকলে ব্যাপারটা বোরিং, স্টেল হয়ে যাবে। এই উত্তরটা আমি আগে দিয়েছি, আরেকটা জায়গায় আরেকটা উত্তরও দিয়েছি। দুটো উত্তরও সত্যি, বাট আরেকটা উত্তরও আছে, কিন্তু সেই উত্তরটা পাবলিকলি আমি দিতে পারবো না। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়, যে এক্সপিরিয়েন্স গুলো এতটাই অবিশ্বাস্য যেটা আসলে সে নিজেই বিশ্বাস করতে পারে না। সো এমন কিছু কথা আমি আপনাদের সামনে বলবো না যেটা আমি জানি যে ন্যাশনাল ইস্যু তৈরি করবে। আমি ন্যাশনাল ইস্যু তৈরি করতে চাই না। আমি গানের মানুষ হিসেবে 25 বছর কাজ করেছি, আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আমার মনে হয় একটা বিরতি দরকার। পরে কি হয় সেটা পরে দেখা যাবে। অস্ট্রেলিয়াতে আমি বলেছি যে আমার ওভারসিজ ব্যান্ডের সাথে শেষ ট্যুর। বাংলাদেশে যে আমার কয়েকটা কাজ আছে, সেখানে 2-3টা কনসার্ট করতে হবে, তারপর শেষ। ল্যান্ড করার পরে আমার একটা ব্র্যান্ডের সাথে কাজ হয়, সে ব্র্যান্ডের ফোন ওপেনিং এ আমি 3টা গান গাইলাম। নিউজ হয়ে গেল, বিরতির ঘোষণা দিয়ে সাথে সাথে নেমে উনি কনসার্টই করলেন। আমি তো বলিনি আমি যে আর কখনো, আমার তো বলা হয়েছে যে আমি এই বছর আরো 3-4টা কনসার্ট আমার নেওয়া আছে। নতুন কনসার্ট নিচ্ছি না, বাট যেগুলো আগের কমিটমেন্ট সেগুলো তো শেষ করতে হবে, তাই না? তো ওইগুলো শেষ করে আমি কাজ শেষ করছি।